স্মরণ করছি যারা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের শেষ প্রান্তে, যখন আমরা প্রায় দ্বার প্রান্তে, সেই সময় দুদিন আগে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ, সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটাই যখন চলেই যেতে হবে তখন তাকে বুদ্ধি শূন্য, মেধা শূন্য করে দিয়ে যায়। এবং এই কাজটা সে করেছিল, কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে নিয়ে। এই কথাটা আজকাল অনেকেই বলে না। আল বদর নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন। সেই আল বদর বাহিনীকে দিয়ে, এবং তার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, অনেকে শিক্ষকও ছিল, তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, চিকিৎসক, মহিলা সাংবাদিক, মহিলা নেত্রী, তাদেরকে তুলে নিয়ে রায়ের বাজারের যে বদ্ধভূমি, সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল। সেটা এখন আমাদের মনে খুব জল করে সবসময়। শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে, যে তাদের ভিতরে শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার মধ্য দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম, শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি। আমি কিছুক্ষণ আগেই হাবিবকে একটা কথা বলছিলাম যে কেন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71 একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ, যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। যেমন 1947 সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু 1971 সালে আগে 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সেই নির্মিত না হতো, তাহলে এই বাংলাদেশের উদ্ভব কিভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারি না। অনেকেই সেটা বলেন। একই সঙ্গে এখন আবার একটা আমি লক্ষ্য করছি যে 71 সালকে একটু পিছনে রাখা, যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা, এটা কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা, স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই 24-এর ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে।